করে আমি রিকোয়েস্ট করছি আমার এই আলোচনাটা একটু শুনবেন, এটা রিকোয়েস্ট করছি, এরকম সচরাচর আমি করি না, অন্তত 50% শুনেন, তারপরে যদি খারাপ লাগে গালি দেন, নো প্রবলেম, বাট 50% হলেও শোনার চেষ্টা করেন। যারা আমাকে শুনেছেন এতদিন, আজকে আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো এই আলোচনা শোনার জন্য। দেখুন, বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে হারিয়েছে এবং তাতে যেভাবে দুনিয়া কেঁপেছে, সেটা নিয়ে মোটামুটি সব দিকে একটা স্তুতি। বাংলাদেশ ভালো খেলেছে, বাংলাদেশ তার স্টাইলে ছিল, বাংলাদেশের এই জয়টা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, খুব স্বাভাবিক। এরপর থেকে একটা ডিসকাশন শুরু হয়েছে যে চান্ডিকা হাথুরুসিংহেকে এই মুহূর্তে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। মানে পাকিস্তানের এগেনস্টে যদি বাংলাদেশ, আমি যদি একদম সহজ আলোচনা করি, খারাপ করতো, তাহলে চান্ডিকা হাথুরুসিংহেকে বাদ দেওয়ার কারণ থাকতো। আর যেহেতু বাংলাদেশ 2-0 হোয়াইট ওয়াশ করেছে, তার মানে চান্ডিকা হাথুরুসিংহেকে বাদ দেওয়ার কোনো কারণ নেই, সুযোগ নেই, তাকে রেখে দিতে হবে। এই পয়েন্টে আমার আলোচনা। এবং কিছু কিছু বুদ্ধিজীবী ঘুমিয়ে থাকেন সচরাচর, মাঠেও খুব একটা যান না, এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছেন। মানে চান্ডিকা হাথুরুসিংহকে যদি আসলে বাদ দিয়ে দেওয়া হয়, অ্যাজ ইফ এটা আমার ক্রেডিট, ভাই আমার না, একদমই না, এটা রিয়েলিটি। তার পারফরমেন্সের জন্য বাংলাদেশ দলকে তিনি যেভাবে নষ্ট করেছেন, সেটার প্রায়শ্চিত্ত স্বরূপ চান্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশে আর একদিনও স্টে করা উচিত না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি গাটসি হয়ে থাকে, সেই সিদ্ধান্তটা অলরেডি নেওয়া উচিত ছিল। যাই হোক, আমি বুদ্ধিজীবীদের আলোচনায় যাব না, আমি আমার আলোচনা করতেছি। আমি 4টা পয়েন্ট আপনাদের বলবো, এবং সেই পয়েন্টগুলো যদি আমি ভুল বলি, তাহলে আপনারা আমাকে আনফলো করে দিয়েন সব জায়গা থেকে। 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ দল যখন প্রিপারেশন নিচ্ছিল, আপনারা সবাই জানেন, টেস্টের জন্য, একজন হেড কোচ 5 সপ্তাহের ছুটিতে ছিলেন। বাংলাদেশ দল বাংলাদেশ ছাড়ার আগে একটা দিনও, একটা সেশনও হাথুরুসিংহে যখন প্রেজেন্ট ছিলেন, বাংলাদেশে প্র্যাকটিস করতে পারে নাই, একটা ফুল সেশন পারে নাই। পাকিস্তানে যাবার পর চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশকে মাত্র 3-4টা সেশনে বদলে দিলেন। আগে থেকে যদি সেই প্রিপারেশন ঠিক না থাকতো, আপনি আমি যদি সাইকেল চালাতে না পারি বা সাঁতার কাটতে না পারি, একটা ইভেন্টে গিয়ে আমরা সাইক্লিং এ ফার্স্ট সেকেন্ড হয়ে গেলাম, সুইমিং এ আমরা গোল্ড মেডেলিস্ট হয়ে গেলাম, এটা কি পসিবল? বিশাল কোচ এসছে সে কারণে পসিবল, নাকি আমরা আসলে সাইকেল চালানোর প্র্যাকটিসটা বা সাঁতার কাটার প্র্যাকটিসটা ঘরের থেকে ভালোভাবে করে গিয়েছিলাম? প্রশ্ন নাম্বার 1, যদি আমি ঘর থেকে করে যাই, তাহলে সেখানটায় কিন্তু ওই কোচ ছিলেন না। 5 weeks 35 days he was absent from the national team. ক্রেডিট গোস টু দা লোকাল কোচেস। ক্রিকেটাররা সেই কোচেসদের ক্রেডিট দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালরা তাদের অফিসিয়াল স্টেটমেন্টে, তাদের পেজে, তাদের চ্যানেলে সেই কথাগুলো বলেছে, এগুলো আমার কথা না। নাম্বার 2, খুব সিরিয়াস পয়েন্ট আপনাদের সাথে এবার আমি সিরিয়াস শেয়ার করি। ইন্ডিয়ায় বাংলাদেশ কি খেলবে বলুন তো? T20 খেলবে, টেস্ট খেলবে। এবার পয়েন্টে আসুন। চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দল আসার পরের দিনই, দলের সাথে এসে তিনি পরের দিনই তার মতো করে তিনি ছুটি কাটাতে চলে গেছেন, পূর্ব নির্ধারিত ছুটি। এবার বলুন, যেই দলটা টেস্ট খেলে এসেছে এবং যেই দলটা T20ও খেলবে ইন্ডিয়ায় গিয়ে, টেস্ট দলের ক্রিকেটারদের সাথে T20 দলের ক্রিকেটারদের কি মিল নাকি অমিল? আমি কয়েকটা নাম বলি, আপনাদেরকে ক্লিয়ার হয়ে যাবেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি এই আলোচনাটা আপনারা শুনবেন। অনেকে আসলে কি স্রোতে গা ভাসিয়ে ক্রেডিট নিতে চায়, বুঝছেন, উল্টাপাল্টা লেখা, খবর রাখে না কোনো ক্রিকেটের, একদমই রাখে না, একসময় রাখতো হয়তো। দেখেন, আমি প্রত্যেকটা নাম ধরে ধরে আপনাদেরকে বলি। এই মুহূর্তে যদি বাংলাদেশ দলের দিকে আমরা তাকাই, টেস্ট সেটআপের বাইরে তাওহিদ হৃদয়, T20 দলে নিশ্চিতভাবে তিনি থাকবেন। নাসুম আহমেদ প্র্যাকটিস শুরু করেছেন, টেস্ট সেটআপে ছিলেন না, T20 দলে থাকবেন। তানজিম সাকিব, লাস্ট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সবচেয়ে সেরা আবিষ্কারগুলোর একটা, দারুণ একটা ডিসিশন ছিল গাজী আশরাফ হোসেন লিপুদের, আমি বিরোধিতা করেছিলাম, আমি সেটার জন্য দুঃখ প্রকাশ করছি, এই কাজটুকু আমার আছে। তানজিম সাকিবের ইনক্লুশন নিয়ে সাইফুদ্দিন কেন থাকবে না সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, কিন্তু ডিসিশন যেটা নেওয়া হয়েছিল সেটা ঠিক ছিল, আমি প্রকাশ্যে সেটা মেনে নিচ্ছি। তানজিদ তামিম টেস্টে ছিলেন না, T20 খেলবেন ইন্ডিয়া গিয়ে। মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহাদি, আমি কতগুলো নাম বলেছি দেখেন, হৃদয়, নাসুম, সাকিব, ছোট তামিম, রিয়াদ, জাকের, মাহাদি, 7 জন ক্রিকেটার আমি নাম বলেছি, আরো অ্যাড হইতে পারে, যারা কম বেশি সবাই T20 দলে থাকবেন। একজন কোচ 5 সপ্তাহ টেস্ট সিরিজের আগে ছিলেন না, সামনে আরেকটা T20 সিরিজ রয়েছে, তখনও তিনি ছুটিতে। এই কোচকে আপনি রাখবেন? এই কোচকে কি বিবেচনায় রাখবেন? আপনার ক্রিকেটাররা তো তারা তাকে পাচ্ছেই না ভাই। কোচ মানে কি, শিক্ষক মানে কি, যে আমাকে রেডি করবে ফর দ্য নেক্সট মিশন। সেটা পরীক্ষার এক্সাম হতে পারে, মানে আমরা যে এক্সামস গুলো দেই, সেটা হতে পারে অন্য যে কোনো দক্ষতা বৃদ্ধির জায়গা। সেই জায়গায় যখন একজন কোচ এসে একদিন পরেই চলে যান, এই ক্রিকেটারদের কোনো খোঁজের মধ্যে তিনি থাকেন না,
চেহারাটা পর্যন্ত তারা দেখার সুযোগ পান না। মাঠে নেমে তারা যখন প্র্যাকটিস করছে, একটা সেশন তাদের সাথে কাজ করার প্রয়োজনীয়তা বোধ করে না, তাকে আমরা খুব প্রয়োজনীয় মনে করে ফেললাম। 3 নাম্বার পয়েন্ট, আমি 2 নাম্বার পয়েন্ট কিন্তু আলোচনা করলাম। বাংলাদেশ দল সবশেষ ওয়ার্ল্ড কাপে কি করেছে? পাকিস্তান সিরিজের আগে তো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেললো। সবশেষ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যা করেছে, সেখানটা সবচেয়ে আলোচিত হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের একটা ইকুয়েশন মেলাতে পারলে 115+ রান করার একটা হিসাব নিকাশ ছিল নির্দিষ্ট ওভারের মধ্যে, তাহলে বাংলাদেশ সেমিফাইনালসে চলে যেত। ভাই সেমিফাইনালস বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্টস হতো সেটা। সেই জায়গায় কোচের প্ল্যান অনেকটা ছিল। এখন বলবে যে এখানে আসলে টিম সবাই মিলে প্ল্যান করেছে। নো, সবাই মিলে প্ল্যান করার কোনো সুযোগ নাই। সবাই মিলে প্ল্যান হতো যদি সেই দলের টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজনের মতো কোনো এক্স ক্রিকেটার থাকতো, এক্স ক্যাপ্টেন থাকতো। যা প্ল্যান হয়েছে, যেখানে হাতুরা থাকে সেখানে অন্য কারো প্ল্যান করার সুযোগ থাকে, তিনি করেছেন যে আমরা কি করব, 3 উইকেট যদি পাওয়ার প্লেতে চলে যায় তাহলে আমরা জয়ের চেষ্টা, তাহলে আমরা হচ্ছে ওই পার্টিকুলার গোল অ্যাচিভের চেষ্টা করব না যেটা ফুলফিল করলে সেমিফাইনালে যেতে হয়। আমরা কোনো মতে জয় পেলেই খুশি হব। বাংলাদেশ সেই ম্যাচে জয়টাও পায়নি ভাই, দে হ্যাড বিন ডিফিটেড। নাম্বার 4, আমি একদম রিসেন্ট পাস্ট বলছি আপনাদেরকে, টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে বাংলাদেশ কোথায় খেলেছে? কোন জায়গায় খেলেছে বলেন? ইউএসএ তে খেলেছে। ইউএসএ তে খেলতে গিয়ে ইউএস এর কাছে বাংলাদেশ সিরিজ হেরেছে ভাই। ইউএস এর কাছে বাংলাদেশ সিরিজ হেরেছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কলঙ্কিত সবচেয়ে খারাপ যে সময়গুলো কেটেছে, ওই 2003 সালে কানাডার কাছে হচ্ছে যেমন ওয়ার্ল্ড কাপে হেরেছিল, ইউএস এর কাছে সিরিজ হারাকে সবে সেভাবেই ন্যারেট করার চেষ্টা করেছিল। এবং তখনও কোচ ছিলেন তিনি, তার উল্টাপাল্টা প্ল্যান, এগুলো নিয়ে অনেক সমালোচনা ছিল। এই বুদ্ধিজীবীরা কিন্তু তখন চুপচাপ ছিলেন, তখন তারা কোথাও কোনো কথা বলেন নাই। এখন তারা জেগে উঠেছেন। পাকিস্তানে বাংলাদেশ সফল হয়েছে, এখন তারা জেগে উঠেছেন। এবং এটার নাকি ক্রেডিট হচ্ছে চান্ডিকা হাথুরু সিং এর, যিনি 5 সপ্তাহ ছিলেন না। ভারতে বাংলাদেশ টি-20তে যদি ভালো করে, সেটার ক্রেডিটও চান্ডিকা হাথুরু সিং এর। 7 জন ক্রিকেটার টি-20 প্রিপারেশন নিচ্ছে, কোচ এখন নাই, দলের সাথেই নাই, এসে চলে গেছে পরের দিন। এটা আমার কথা না, আপনারা দেখেন আছে কি নেই। এটার ক্রেডিটও হবে চান্ডিকা হাথুরু সিং এর। ভাই আপনারা সকালে কি খান, রুটি না পরোটা? আমার আসলে প্রশ্ন জাগছে, নাকি অন্য কিছু? 4টা একদম রিসেন্ট পাস্ট ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এরপরও এই মানুষটাকে কোচ রাখার জন্য এজেন্ডা নিয়ে নেমেছে। আমি যখন বলি কোচ রাখা যাবে না, তখন নাকি আমি এজেন্ডা ভিত্তিক সাংবাদিক। আজকে এরকম একজন অপদার্থ ব্যর্থ কোচকে যখন এজেন্ডা নিয়ে রেখে দেবার জন্য পরিকল্পনা করে লিখা হয়, কন্টেন্ট বানানো হয়, সেগুলো নাকি বলার কিছু নেই। আমি যে কথাগুলো বলেছি আমি কি বানিয়ে বলেছি? 4টা ইনসিডেন্ট। এখন আসুন আসল আলোচনায়। একজন কোচ টানা 2টা আইসিসি ইভেন্টে ফেল করেছে। সবশেষ আইসিসি ইভেন্টে সেই ইকুয়েশন মিলাতেই চায়নি, সেমিফাইনালসে যাবে সেই ইকুয়েশন মিলাতেই চায়নি। হ্যাপি ছিল যে তারা হচ্ছে পরের স্টেজে গেছে। তার আগের আইসিসি ইভেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে একটা দল হেরেছে ভাই, 50 ওভার খেলতে পারেনি, 150 রান করতে পারেনি। এর উপর কোনো আলোচনা হয়? এর উপর কোনো আলোচনা হয়? তখন তিনি বলেছেন তিনি সময় পাননি। এবার তো তিনি সময় পেয়েছিলেন, এবার কি সেমিফাইনালসে হিসাব করার জন্য সময় পান নাই? এই প্রশ্নগুলো কে তুলবে? এই প্রশ্নগুলো তুললে অনেকের আতে ঘা লাগে। এই প্রশ্নগুলোর কথা বললে অনেকে বিগড়ে যায়। অনেকে বলে রিয়াসাত আজিম নিজেকে অনেক বড় বীর মনে করে, নিজের স্টোরিতে থাম্বনেইলে লিখে যে রিয়াসাদের প্রশ্নে এটা হলো ওটা হলো। ভাই এটা আমার চ্যানেল, আমি যা খুশি করি। আপনারা জান না, এটা প্রশ্ন করেন না দেখি। 5 বছরের ক্যারিয়ারে 7টা স্টেশন, কোথাও আপনারা সেটেল হতে পারেননি, চেঞ্জ করেছেন। বড় বড় কথা বলেন, ডিবিসি বিবিসি, কোথাও আপনার ভাত নাই। আপনারা আমার নিয়ে কথা বলেন, আমি তো আমার কাজটুকু করি। আপনারা করেনটা কি? আপনারা 2টা লাইক খুঁজেন হচ্ছে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে। চিন্তা করতে পারেন, আয়না চেহারা দেখেন, চেহারা দিকে, চোখের দিকে তাকান। নিশ্চয়ই তাকান না। আর কিছু বললাম না, এই পর্যন্ত স্টপ করলাম। এরপরে দেখুন মজার ব্যাপার যেটা, কতগুলো ক্রিকেটারকে তিনি ডিস্ট্রয় করেছেন। নাসুম আহমেদ হুট করে নাই হয়ে গেলেন। চান্ডিকা হাথুরু সিং এ নাকি তাকে গায়ে হাত তুলেছে, এরকম আলোচনা। সেই তদন্ত কমিটির রিপোর্টটাও নাই হয়ে গেল। ফারুক আহমেদ আসার পর নাসুমকে কল ব্যাক করা হয়েছে। মেহেদী হাসান মিরাজ টি-20 থেকে হুট করে নাই হয়ে গেলেন। আমার কোনো আপত্তি নেই যে সে টি-20 যোগ্য অযোগ্য, অযোগ্য মানলাম। হুট করে নাই হয়ে গেলেন, হুট করে ভাইস ক্যাপ্টেন, তারপরে নাই হয়ে গেলেন একটা ম্যাচ না খেলেও।